হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 2 পেজের সিভি তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করব এবং প্রবেশ করার পর আমরা প্রথমে একটি ফাইল করে নিব এবং ফাইল করার পর আমরা পেজ সেটআপ করে নিব। আমরা A4 সাইজের পেপারে একটি পেজ সেটআপ করে নিব। তো এরপরে আমরা আমাদের এই সিভির যা যা টাইপ করা দরকার বা কম্পোজ করা দরকার সেগুলো আমরা করে এরপর যে যে ডেকোরেশন করা দরকার সেগুলো আমরা করব। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি সিভি টাইপ করে রেখেছি। তো এখানে কি কি বিষয় দিতে হবে এবং সেগুলো কিভাবে ডেকোরেশন করতে হবে সেটা এখন দেখাবো। তো সর্বপ্রথম আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে সিভির একটি টাইটেল বা শিরোনাম দেওয়া আছে। তো এই টাইটেলটিকে আমরা প্রথমে মাঝখানে নিয়ে যাব। তো প্রথমে লেখাটি সিলেক্ট করলাম এবং আমরা কন্ট্রোল ই চাপবো। কন্ট্রোল ই চাপার সাথে সাথে এটা আমরা মিডল পয়েন্টে নিয়ে গেলাম এবং এরপরে আমরা এটিকে একটু বড় করব, মানে এর সাইজটা বড় করে দেব। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা নিতে পারেন, এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো এটা আমরা বোল্ড করে দেব। এরপর আমরা চলে যাচ্ছি মেইলিং অ্যাড্রেসে। এখানে আপনারা মেইলিং অ্যাড্রেস বা কন্ট্যাক্ট অ্যাড্রেস নামে একটি অপশন এখানে দিতে পারেন এবং মেইলিং অ্যাড্রেসটি আমি একটু বড় করে দিচ্ছি এবং এটা বোল্ড করে দিচ্ছি, ইটালিক করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। এরপরে এই লেখাটিও আমরা একটু বড় করে দেব এবং বোল্ড করে দেব। তো এরপরে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে ক্যারিয়ার অবজেক্টিভ। এখানে ক্যারিয়ার সম্পর্কে আপনার কিছু কথা আপনি লিখবেন, আপনার মতো করে সাজিয়ে বানিয়ে লিখবেন। তো এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি এবং ইটালিক করে দিচ্ছি এবং এটা আমরা এখানে বর্ডার শেডিংয়ে গিয়ে আমরা হালকা একটি কালার এখানে ইউজ করলাম, একটা শেডিং আমরা দিয়ে দিলাম যাতে লেখাটা দেখতে ভালো লাগে এবং এখান থেকে আমরা একটু স্পেস তৈরি করে দিলাম একটা এন্টার দেওয়ার মাধ্যমে যাতে এটা দেখতে ভালো লাগে। তো এরপরে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনাদের যা যার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এখানে দিয়ে দিবেন। তো এটা আমরা বড় করে দিচ্ছি। এখানেও আমরা একটি শেডিং ইউজ করব এবং একই কালারই আমরা ইউজ করব। এরপরে আমরা এগুলো একটু বোল্ড করে দেব, আমাদের যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে। তো এরপরে আমরা যে বিষয়টি এখানে দিয়েছি সেটি হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ নিজের সম্পর্কে কিছু কথা, আপনার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আপনারা এখানে দিতে পারেন। তো এটাও আমি বোল্ড করে দিচ্ছি, ইটালিক করে দিচ্ছি এবং এখান থেকে আমরা শেডিংয়ে গিয়ে শেডিংটা করে দিচ্ছি এবং এখানে আমরা একটু বুলেট ইউজ করব যাতে দেখতে ভালো লাগে। তো আমরা বুলেট এখানে দিয়ে দিলাম। তো এরপরে আমাদের এখানে আছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ আপনি যে যে ভাষা জানেন সেই ভাষাগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি এইভাবে এটি দিয়েছি, আপনারা চাইলে এগুলো ছকের মাধ্যমে টেবিল আকারে দিতে পারেন, অর্থাৎ যে যে ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন সেগুলো টেবিলের মাধ্যমেও কিন্তু দিতে পারেন। তো আমি ল্যাঙ্গুয়েজও এখানে বোল্ড এবং ইটালিক করে শেডিং দিয়ে দিচ্ছি। প্রতিটারই কিন্তু আমরা শিরোনাম এখানে দিয়ে দিব। আর এই কালারগুলো আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন, যার যেরকম কালার পছন্দ। তবে খেয়াল রাখতে হবে যে ভদ্রচিত মার্জিত কালারগুলো যেন আমরা ইউজ করে থাকি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিউটার লিটারেসি, অর্থাৎ এখানে কম্পিউটারের বিষয়ে যদি আপনাদের কোনো স্কিল থাকে তাহলে সেটা আপনারা এখানে দিতে পারেন, অর্থাৎ কম্পিউটারের উপরে আপনারা যদি কোনো কোর্স করে থাকেন সেই প্রোগ্রামগুলো, সেই কোর্সের কথা এখানে উল্লেখ করতে পারেন। তো এরপরে আমরা এখানে দিয়েছি জব এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যদি পূর্বের কোনো চাকরির অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটা আপনারা উল্লেখ করবেন। যার যেরকম অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী যে যে প্রতিষ্ঠানের অভিজ্ঞতা রয়েছে সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে জব এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম এবং জব এক্সপিরিয়েন্সও আপনারা এখানে টেবিলের মাধ্যমে কিন্তু দিতে পারেন। এখানে এসএল নাম্বার
কোম্পানি নেম, ডেজিগনেশন, ডিউরেশন, এগুলো আলাদা আলাদা করে আপনারা কিন্তু দিতে পারেন। তো আমি এখানে একবারই দিয়ে দিয়েছি। তো এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশনে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা এবং আনুষঙ্গিক আরও যত তথ্য আছে সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তো এরপরে আপনারা যেটি দিবেন সেটি হচ্ছে রেফারেন্স। তো এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন যদি কারো রেফারেন্স উল্লেখ করতে চান। তা আমি এখানে উল্লেখ করিনি, তো আপনারা চাইলে রেফারেন্স এটা দিয়ে দিতে পারেন। তো এরপরে সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে ডিক্লারেশন, অর্থাৎ আপনার এই উপরোক্ত সব তথ্য সঠিক এবং নির্ভুল এই মর্মে আপনি একটি ডিক্লারেশন দিবেন। তো এটাই আর কি এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে সর্বশেষে আপনারা সিগনেচারের জন্য একটি জায়গা এখানে রেখে দিবেন এবং আপনারা নাম বা সিগনেচার কথাটি ইউজ করবেন এবং নিচে ডেট দিয়ে দিবেন, কারণ সিগনেচারের পরে আপনাদেরকে ডেট এখানে দিতে হবে। এমনি করে আমাদের তৈরি হয়ে গেল 2 পেজের একটি সিভি। নর্মালি আমরা এইভাবে আসলে 2 পেজের সিভি তৈরি করে থাকি। তো এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি সিভির ভিতরে কোথাও প্যারাগ্রাফ আকারে কোনো লেখা থাকে সেটা আপনারা জাস্টিফাই করে দিবেন। তো আমি এটা জাস্টিফাই করে দিচ্ছি। এটা আমরা সিলেক্ট করে Ctrl+J চাপ দিলাম। তো এর আগের টিউটোরিয়ালগুলোতেও এটা দেখিয়েছি, আপনারা হয়তো দেখে থাকবেন। এটা একটু লাইন স্পেসিং করে দিবেন। লাইন স্পেসিং করলে লেখাগুলো দেখতে ভালো লাগে, সহজে পড়া যায়। তো মোটামুটি ভাবে এই ছিল আমাদের 2 পেজের সিভি। তো আমরা একটু প্রিন্ট প্রিভিউ করে দেখব। এমনি করে আপনারা 2 পেজের সিভি খুব সহজেই তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা খুব সহজেই এমনি করে 2 পেজের যে কোনো সিভি আপনারা তৈরি করতে পারবেন। বিশেষ করে জবের জন্য যে সিভিগুলো তৈরি করে থাকি আমরা, সেগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।